ওরা যদি চোকার বাইরে মানে বোরখার বাইরে চলে আসে, তাহলে মেয়ের বাপকে যৌতুক দিয়ে 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 বিয়ে দিতে হবে। আর মেয়ে যদি কলার মতন চোকার ভিতরে থাকে, এই মেয়েটাকে ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। এজন্য পৃথিবীতে নারীদের সম্মান হবে যদি পর্দায় থাকে, নিজেকে হেফাজতে রাখে, নিজের আবরু ইজ্জতকে যদি ঢেকে রাখে, এক কথাই যদি নিজেকে হেফাজতে রাখে, ইহকালেও সম্মান হবে আর মরার পর আল্লাহ জান্নাতে দিবে। এজন্য নারী রে, তুমি পর্দার ভিতরে চলে এসো, বোরখার ভিতরে চলে এসো। তাই আমার আল্লাহ আদেশ করলেন নবীকে, তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের আবরুকে ঢেকে নেয়, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওদের শরীরকে যেন বাইরে প্রকাশ না করে দেয়। মাথা টুকে মরে গিয়ে নচেতে জান্নাত পাবে না, দেবে না। সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতটা আপনি দেখেন, বাস তাহলে আরো ক্লিয়ার হতে পারবেন। আমি দলিল দিয়ে বলছি, কোরআন থেকে বের করে দেখেন, মিলিয়ে নেন। আল্লাহ কোরআনে বললেন, হে বান্দিরা, তোমরা শুধু নিজের শরীরকে ওড়না দিয়ে, চাদর দিয়ে, বোরকা দিয়ে ঢাকবে তা নয়। আল্লাহ বলেন, বান্দি তোমরা তোমাদেরকে সেফ রাখবে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে তোমরা বাড়িতে থাকবে। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, জাহিলি যুগের মেয়েদের মতন, অন্যতার যুগের মেয়েদের মতন, ওই ইহুদি নাসারাদের মেয়েদের মতন তোমরা রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাইরে যাবে না। বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে থাকবে, তোমরা তোমাদের সেফ রাখবে, নিরাপদে রাখবে বাড়িতে, তোমরা বাড়ি থেকে বের হবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমাবন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। এখানে বিষয়টা ক্লিয়ার করি, খ্রিস্টানেরা এখনো ছেলেরা বাড়িতে থাকে, মেয়েরা বাইরে থাকে এখনো। বলে কি করে বুঝলেন পুলিশ সাহেব? আমাদের আসামের পাশে একটা ছোট্ট রাজ্য আছে মেঘালয়, যারা গিয়েছেন তারা জানেন, পাহাড়ি অঞ্চল মেঘালয়। ওই মেঘালয়ে যারা বাস করে বেশিরভাগ মানুষ, ওদের লোকাল ভাষায় তাদেরকে বলে খাসিয়া। কি বলে বলুন তো? আসলে তারা খাসিয়া নয়, ওরা হলো খ্রিস্টান। ওরা কি খ্রিস্টান। যেমন আপনারা বিয়ে করলে বউ নিয়ে বাড়িতে আসেন, আর ওরা বিয়ে করলে শ্বশুর বাড়ি চলে যায়, উল্টা। আপনারা রাজমিস্ত্রি কাম করতে পুরুষেরা যান, লেবারি করেন পুরুষেরা, দেশ বিদেশে পুরুষেরা, সাইকেল চালান পুরুষেরা, সবজির মার্কেট পুরুষেরা। আর ওদের পুরোটাই উল্টা। সাইকেল চালাবে মেয়ে, দোকান করবে মেয়ে, রাজমিস্ত্রি করবে মেয়ে, লেবার হবে মেয়ে, ফেরি করবে মেয়ে। ছেলেরা কি করবে? বাড়িতে রান্না করবে, ছেলে মেয়েকে মানুষ করবে। মানে পুরোটাই উল্টা। বলেন পুরোটাই উল্টা। আল্লাহ কোরআনে বলেন, হে নারীরা, ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো
জাহিল যুগের মেয়েদের মতো তোমরা বাড়ির বাইরে যাবে না, বুয়ুতি কন্যা তোমরা বাড়ির ভিতরে থাকো, তাহলে তোমরা শরীরকে কাপড় দিয়ে ঢেকে নাও, পোশাক দিয়ে ঢেকে নাও। শুধু তাই নয়, আর নিজেদেরকে বাড়ির ভিতরে ঢেকে রাখো, আড়ালে রাখো, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। এবার জান্নাতি মেয়ে কারা? কোন মেয়েটা আল্লাহর জান্নাতি হয়? কোনটাকে আল্লাহ জান্নাত দিবে? দুনিয়াতে নবী ঘোষণা দিলেন, হে সম্বলপুর বকুরিয়ার বোনেরা মায়েরা শোনো, আল্লাহর নবী বললেন জান্নাতি নারী কারা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। ওই মেয়েটা শুধু জান্নাতে যাবে তা নয়, নবীজি বললেন শোনো, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সেই মেয়েটা কারা? 8টা জান্নাতের গেট খোলা হবে কোন মেয়েটার জন্য? নবী বলেন, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। নামাজ আমাকেও পড়তে হবে, আপনাকেও করতে হবে, কিন্তু কিন্তু নবী যে আমাদেরকে বলেনি যে তোমাদের জন্য জান্নাতের 8টা গেট খুলবে, এটা পুরুষদেরকে বলে না, এটা মেয়েদেরকে বলেছে। কাকে বলেছে? মেয়েদের। কেন? কিছু কারণ আছে, আমি একটাই কারণ বলবো আজকে, একটাই। দেখবেন মেয়েরা নামাজ পড়ে টাইম মতো পড়ে না। আমি ঠিক বললাম তো? আমি একটু মিলিয়ে নেন, দেখেন, হাইয়া আলাস সালাহ, জোহরের আজান দিয়েছে, আপনি তাড়াতাড়ি মধ্যে গামছাটা করে গোসল করতে গেলেন, আর আপনার স্ত্রী কি করতে গেছে বলেন? রান্না করতে গেছে। ঠিক না? না জোরে বলেন। আপনি হাঁকা বাঁকা করছেন জামাত ধরবার, আপনার স্ত্রী হাঁকা বাঁকা করছে রান্না করার জন্য। কেন জানেন? জোহরের পর যদি আপনি ভাত না পান, তাহলে রিচার্জ তো আলহামদুলিল্লাহ আনলিমিটেড করবেন। বুঝতে পারছেন? বউকে মারে তো কম মারা, একা গেঞ্জি, আল্লাহ, আনলিমিটেড রিচার্জ, কোনো ভয় নেই, পরের বেটিকে পেলেই মারতে হবে। তো কি হলো? আজান শুনে আপনি যাচ্ছেন গোসল করার জন্য, তাড়াতাড়ি জামাত ধরবেন, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে। কেন? আপনার খাবার তৈরি করবে। আপনার জন্য খাবার তৈরি করতে গিয়ে মেয়েরা, অধিকাংশ মেয়েরা দেখবেন জোহরের টাইমে নামাজ ঠিক টাইমে পড়তে পারে না। ঠিক বললাম না? নাই জোরে বলুন। জোহরের নামাজটা কখন পড়ে বলেন তো? বেলা 3টার পর। ঠিক বললাম তো ভাই? কিন্তু এখন উত্তরটা আপনাকেই দিতে হবে। নামাজ কি মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? টাইম মতো পড়তে হবে। সবাই বলেন টাইম মতো। এখন ফতোয়ার কথা আমি বলবো না, ওনারা বলবেন। আজ থেকে 7-8 বছর আগে একটা ফতোয়া বের করা হয়েছে, আমিও ছিলাম তখন, সংগঠন করতাম, এখন করি না। বলা হলো, এই যে সামনে রমজান মাস, আপনাদের দিকে ডাকাডাকি করে রাত্রে, আজ গাজাল টাজাল বলে, যে রাত্রে বেলা বলে উঠাই তো নাকি? তো আমাদের সংগঠন থেকে বলা হলো যে সাহারির জন্য আজান দিবেন, বাস, আর ডাকাডাকি, উঠো, আর 10 মিনিট আছে, তাড়াতাড়ি খাও, এগুলো করা চলবে। আমাদের তরফ থেকে একটা ঘোষণা করা হলো, আলেমদের তরফ থেকে, এক শ্রেণী আলেম, যে মানুষকে বারবার এরকম ডাকাডাকি চলবে না, সাহারির জন্য মাইক জুড়ে আজান দিয়ে দাও, সবাই উঠে রান্না করে নেবে। কথা কি বুঝতে পারলেন আপনারা? এবার আমাদের বিরুদ্ধে একটা বই লেখা হলো, লিফলেট ছাপা হলো। কি বলছে জানেন? 22 জন মৌলভী সাহেব সহি করেছে, বলছে মানুষের সুবিধার জন্য ডাকাডাকি করা যায়। কিসের জন্য বললো বলেন? বলেন, মানুষের সুবিধার জন্য কি ধর্ম চলবে? একটু বলেন। ওরা যখন বলেছে মানুষের সুবিধার জন্য জায়েজ, তাহলে আমাদের বড় বড় মৌলভীরা তখন বলছে, বাহ, সুবিধার জন্য যদি ডাকাডাকি করা জায়েজ হয়, তাহলে আগামী কাল থেকে ফজরের নামাজের আজান হবে সকাল 7:30টার সময়, মানুষের সুবিধার জন্য। কথা মনে হয় বুঝতে পারেন? বুঝতে পেরেছেন তো? মানুষের সুবিধার জন্য ফজরের আজান কটায় দিতে হবে? তাহলে কারো আলহামদুলিল্লাহ ফজরের জামাত ছুটবে না। খুব ভালো বুঝেছে তো, একদম ঠিক করে নিন বেরোলো, তারপরে চলো জামাত দেবো। জি না, আমার কথা উল্টা হয়ে যাবে।
নামাজ মেয়েদের টাইম মতোই পড়তে হবে। আল্লাহ মুমিনদের জন্য নামাজ মন মতন না, টাইম মতো ফরজ করেছে। একটু হ্যাঁ না বলেন, ঠিক বললাম তো ভাই? তাহলে বেশিরভাগ মেয়েরা দেখবেন জোহরের টাইমে নামাজ টাইম মতো পড়ে না, দেখবেন আসরের পরে ঢিলা করে নামাজ পড়ছে। জি না, টাইম মতো পড়তে হবে। আমার মা, তুমি যদি টাইম মতো নামাজ পড়ো, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি নারী কারা? তৃতীয় নম্বর নবী বলেন ওয়াশামাতু শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে যে নারীরা। এই যে সামনে রমাদান মাস, রোজা তো আমাদের পুরুষদেরকেও রাখতে হয়, তাহলে নারীদেরকে বিশেষ করে বলা হলো কেন? মায়েদের গুরুত্ব দিয়ে বলা হলো কেন? এ আমার মায়েরা শোনো, লজ্জার কথা নয়, শরমের কথা নয়, জানার ব্যাপার আছে। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, নাপাক হয়। যে সাবালিকা মেয়েদের রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে 30টা রোজা তারা রাখতে পারে না, 4টা 5টা 7টা পর্যন্ত রোজা বাকি হয়ে যায়। এ আমার মা, আপনার ওই রোজাগুলোকে আল্লাহ মাফ করে নাই। আগামী রমজানের আগে এই 11 মাসের ভিতরে তোমার ওই রোজাগুলোকে আদায় করতে হবে। সেই নারী রমজানের ফরজ রোজা ছেড়ে দিল, রমজানের ফরজ রোজা রাখল না, ওই নারী শুনে নাও আল্লাহ জান্নাত, কারণ বেরোজাদার আল্লাহর জান্নাতে পাবে না, দেবে না, পাবে না। হাদিসের রাবি আবু উমামা নবীজি বললেন, আমি দেখলাম জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, যেতে 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 আমি দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষকে উল্টো করে টাঙানো আছে, ওদের পা গুলো কি আকাশের দিকে রয়েছে আর তাদের মাথা যেন মাটির দিকে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। নবীজি বললেন, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন 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 জাহান্নামে তাদের উল্টো করে রাখা হয়েছে কেন? ওদের মুখমণ্ডল দিয়ে রক্ত পড়ছে কেন? নবীজি বললেন, জিবরাইল তুমি বলো এরা কারা? কেন কেন এই শাস্তি পেয়েছে জাহান্নামে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনলেন এরা কারা? ওই সমস্ত লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, আল্লাহর ফরজ রোজা দিনের বেলায় ছেড়ে দিয়েছিল, মানে ইফতারের আগে যারা ইফতার করেছিল, খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখত না, ওই সমস্ত নারী এবং পুরুষেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে রাখা হবে। ওদের মুখ দিয়ে চুঁয়ে 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 রক্ত পড়বে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। আর যে মেয়েরা রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করে, বাকি রোজাগুলো পূর্ণ করে নেয়, এই নারীকে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, বান্দে যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলো, আজকে তোমার কোনো চিন্তা না। তাহলে মেয়েদের শরীর খারাপের কারণে রোজা ছুটে যায়, সাবালিকা মেয়েদের, ওই রোজাগুলো মাপ না, কিন্তু ওই রোজাগুলো পরে আদায় করতে হবে। এখানে একটা মশলা বলি, এখন শাবান মাস চলছে, এটা শাবান মাস, আজকে কত তারিখ যে হলো আমার সঠিক জানা নাই, 11 তারিখ হয়ে গেল, আজকে শাবানের 11 দিন। এখন অনেক মেয়েরা আমাকে জিজ্ঞাসা করে বা করছে মোবাইলে হোয়াটসঅ্যাপে ফোন করে যে মাওলানা আমার তো রোজা বাকি আছে, তো এখন কিসে রোজা রাখবো? শাবানে রোজা রাখবো আমার বাকি রোজা রাখবো? আচ্ছা বলেন তো, আপনারা ফতোয়াটা দেন। আচ্ছা শাবান মাসে রোজা রাখা কি ফরজ না নফল?
নফল। আর ফরজ, আচ্ছা ঠিক আছে, ওর জন্য ফরজ, ঠিক আছে, যতদূর বুঝেছে ততদূর বলেছে, ওর জন্য ঠিক হাসাল ব্যাপার। তাহলে শাবানের রোজা হলো নফল, আর রমজানের রোজা ফরজ। শাবান মাসের রোজা না রাখলে কোনো গুনাহ নাই, কিন্তু রমজানের রোজা যদি না রাখে এর জন্য জাহান্নাম আছে। তাহলে এখন যাদের বাকি রোজা আছে মায়েরা আমার, আগে ওই ফরজ রোজাগুলো পূর্ণ করতে হবে, পূর্ণ করে এরপরে যদি সুযোগ পান, সময় পান, শাবানের রোজা আপনি 2, 4টা, 5টা, 10টা যা পান নির্ধারিত করে নয় যে ওই দিন রোজা রাখবেন, এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। মা বোন, আপনাদের জানার জন্য বিষয়টা ক্লিয়ার করলাম যে এখন যাদের শরীর খারাপের কারণে রমজানের রোজা বাকি আছে, ওরা এখন রোজাগুলো পূর্ণ করতে পারে, শাবান মাস বলে কোনো টেনশন নেই। জান্নাতি নারীর 3 নাম্বার গুণ আহসানাত ফরজাহা। হে নারী, তুমি তোমার সতীত্বের হেফাজত, নিজের শরীরের হেফাজত করো। এই যে মেয়েদের শরীরটা, এটাকে আল্লাহ জমিন বলেছেন কোরআন। মেয়েদের শরীরটাকে আল্লাহ কোরআনে কি বলেছেন? জমিন। এখন আপনাদের জমিনে ধান, গম, ভুট্টা, সরিষা এগুলো চাষ করে, তো মেয়েদেরকে আল্লাহ কোরআনে জমিন বলেছেন চাষ কর, তো ওখানে সন্তান চাষ হবে, বাস। আর এর চেয়ে নিচে আর নামলাম, ওখানে কি চাষ হবে? সন্তান চাষ হবে। এদিকে দেখেন, এখন আপনি এই জায়গাটা কিনেছেন আমার কাছ থেকে, তাহলে আপনি যদি বলেন জায়গাটা আমার, তাহলে আপনার নামে রেজিস্ট্রি থাকবে? হ্যাঁ না বলেন ভাই, থাকবে। স্ত্রীটা কার? আমার। স্ত্রীর যে জমিন আপনার নামে রেজিস্ট্রি থাকবে। পড়েছেন তো রেজিস্ট্রি, কলেমা পড়েছেন, আল্লাহকে সাক্ষী রেখেছেন, কোরআনকে সাক্ষী রেখে বিয়ে পড়েছেন। স্ত্রীটা আপনার, স্ত্রীর জমিন শরীরটাও আপনার। আল্লাহ বলেন, হে নারী তুমি শোনো, তুমি তোমার সতীত্বের, তোমার শরীরের হেফাজত করো। তোমার শরীর যেন পৃথিবীর কোন অন্য পর পুরুষ দেখতে না পায়। এই শরীরটা, এই জমিনটা তোমার স্বামীর, তোমার স্বামীর জন্য বরাদ্দ, বাকি পৃথিবীর কেউ দেখতে না পায়। তুমি যদি তোমার শরীরকে ঢেকে রাখো, সতীত্বের হেফাজত করো, নবী বলেন এই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। এই নারীটার কোনো চিন্তা নাই। এখন মেয়েরা তো ঢেকে রাখে না, আমাদের স্ত্রীগুলোকে আমরাও ঢেকে রাখি। জোরে বলেন। ঈদের মার্কেটে যায় না কুমারগঞ্জ, যারা হেনা বলেন, মহারাজনগর, কুমারগঞ্জ যায় কি যায় না? এমন ভাবে যাচ্ছে, আমাকে মাফ করেন, দেখে মনে হচ্ছে ওগুলো পঞ্চায়েতের বউ, লোকের বউ নয়, কোন গার্জেনই নাই, পঞ্চায়েত থেকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কেন? আপনি তার গার্জেন, তো ঢেকে রাখতে হবে আপনাকে। স্ত্রীটাকে হেফাজত করতে হবে, এটা জমিন, এখানে আলু চাষ করবেন, গম চাষ করবেন, বেড়াটা আপনাকেই দিতে হবে। আর আপনি সরিষা লাগিয়েছেন আর আমার কাছে আশা করছেন যে পুলিশ তুমি একটু বেড়া দিয়ে দাও। হয় জমিন আপনার, বেড়া দিতে হবে কাকে? বলেন আমাকে, বলুন কাকে? আমাকে। স্ত্রীকে ঢেকে রাখে, কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের স্ত্রীগুলোকে আমরা ঢেকে রাখি না। আমরা নিয়ে বাজার করতে যাই, নিয়ে যাওয়ার আর একটা কারণও আছে, ওটা খানিক পরে বলছি। কারণ এখন স্বামীর পছন্দ আর স্ত্রীদের পছন্দ হয় না, ঠিক না? নাই জুড়ে বলেন, ঠিক বললাম না? আপনি যদি বাজার করে আনেন, আপনার বাজার পছন্দ হবে না, ও নিজে যে বাজার করে আনবে তাহলে ওর পছন্দ হবে, ঠিক বললাম না? নাই জুড়ে বলেন। আল্লাহ কোরআন 4 নাম্বার জান্নাতি নারী কারা? ওয়া তা'ত বালাহা, যে নারীটা স্বামীর কথা মতো চলে, স্বামীর অধীনস্থে, স্বামীর আনুগত্যে, স্বামীর কথা মতো সংসার করে, স্বামীর কথা মতো দুনিয়ায় চলে, এই নারীকে আল্লাহ জান্নাতে দেবে। জান্নাতের 8টা দরজা খুলে দেবেন আল্লাহ। এই নারীটার কোনো চিন্তা না। কিন্তু এটা একটু আপনারা মুখ খুলেন, আপনারা খুলেন, সত্য করে বলেন, সবাই বলেন। এখন স্বামী বলেন, আপনি, আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনে যে ভাই, জোরে বলেন, আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনছে জি? না, বেশিরভাগ মেয়েরা কথা শুনে না। আছে ভালো মেয়ে দুনিয়াতে আছে। ও আমার মা, এখনো খাদিজা, এখনো
কাফিয়া এইরকম দিলওয়ালা মেয়ে জমিনে আছে, কিন্তু বেশিরভাগ মেয়েরা স্বামীর কথা মতো চলে। এই জন্য জান্নাতে যেতে গেলে 4টা কাজ করো। 1, 5 ওয়াক্তের নামাজ পড়ো। 2, রমজান মাসে রোজা রাখো। এগুলো আমরাকেও রাখতে হবে, বলুন ইনশাআল্লাহ। 3, নিজের হেফাজত করো, শরীরকে ঢেকে রাখো, লজ্জাস্থানের হেফাজত করো, স্বামীর মালের হেফাজত করো। 4, স্বামীর কথা মতো চলো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আল্লাহর জান্নাত তোমাদের জন্য থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এ নারীগণ, আল্লাহ কোরআনে তোমাদের ব্যাপারে কত সুন্দর করে বললেন, শোনো, তোমরা যদি স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা মতো যদি তোমরা চলো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে, তোমাদের জান্নাতে যেতে আর কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তোমরা স্বামীর অবাধ্য হও, তোমাদের স্বামী যদি হকের পক্ষে হয়, আর তুমি যদি সেই হককে গ্রহণ না করো, স্বামীর কথাই যদি দুনিয়ায় না চলো, কিয়ামতের দিন তোমাদের বাঁচার উপায় হবে না। কেন কেন? সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুইজন নবীর বিবি তারা আল্লাহর জাহান্নাম যাবে, দুইজন নবীর স্ত্রী আল্লাহর জাহান্নাম যাবে। কেন? স্বামীকে মানতে পারে নাই, আল্লাহকে মানেনি, স্বামীদেরকে মানে নাই। স্বামীকে না মানার কারণে, আল্লাহর বিধানকে না মানার কারণে নবীর বিবি হওয়ার পরও আল্লাহর জাহান্নাম যাবে। আল্লাহ কোরআনে সূরা তাহরিমের ভিতরে বললেন, শোনো, 1 নাম্বার, ইমরাআতা নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম তার স্ত্রী নবীকে মানে না, হযরতে নূহকে মানেনি, এরই কারণে আল্লাহ জাহান্নাম দেবে। 2 নম্বর, হযরতে লূত আলাইহিস সালাম, হে আমার মা, স্বামী নবী ছিল, কিন্তু নবী হওয়ার পরে, নবীর স্ত্রী হওয়ার পরে স্বামীদেরকে না মানার কারণে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। কিয়ামতের দিনে এই নবীর স্ত্রীদের কোনো উপায় রবে না। একটা হাদিস পড়বো, সূরা নূর 24 নম্বর সূরা, এটা আয়াত পড়বো আপনাদের সামনে, একটু ধৈর্য ধরেন, হাদিসটা খালি বলি। এটা তাবলীগী জালসা, এই জন্য শুনতে ভালো লাগবে, আপনাকে কষ্ট হবে না। 2টি হাদিস সামঞ্জস্য করে মিলিয়ে নেবেন, আমি দুটোই বলছি, দেখেন। 1, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ। আপনারা বলুন, কয় শ্রেণী মানুষ? আল্লাহ নবী বললেন, قد حرم الله عليهم الجنة, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, জান্নাত কোনোদিনই পাবে না। আরেকটা হাদিস, 3 শ্রেণী মানুষ যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, যাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না, যাদেরকে পাক করবেন না। এই 2টি হাদিস তিনি দিয়ে নেবেন, আমি সবটি বলবো না, এই 2টি হাদিস থেকে 2টি বাক্য নেব। 1, দাইয়ুস, একজন। 2, ওই নারী আল্লাহ তার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। কোন নারী? যে নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষদের জামা পরে, পুরুষদের প্যান্ট পরে, পুরুষদের মতন করে চুল কাটি স্টাইল করে, এরকম মেয়ের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, জাহান্নাম যাবে। এখন বলেন, সবাই বলেন, এখন অনেক মেয়ে দেখবেন পুরুষদের মতন চলাফেরা করতে ভালোবাসে, আছে না? না বলেন, মেয়েরা দেখেন জিন্সের প্যান্ট পরেছে। আচ্ছা বলেন তো, কোম্পানি জিন্সের প্যান্ট ছেলের জন্য বানিয়েছে না মেয়ের জন্য? ছেলেদের জন্য। পড়েছে কে? মেয়েরা। আমার কথা শুনলে আপনার কষ্ট লাগতে পারে, খারাপও লাগতে পারে। কাঞ্চনজঙ্ঘা ট্রেন, অনেক নতুন কথাটা বলছি, 1 মিনিটও লাগবে না। মেয়েরা জিন্সের প্যান্ট পরেছে, অনেকদিন আগেকার কথা, একদম টাইট ফিটিং। তারপরে জিন্সের প্যান্ট তো পড়েছে ছেলেদের প্যান্ট, ছেলেদের জিন্সের প্যান্ট দেখবেন এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানেও ছিঁড়া আছে, নাই? জোরে বলেন, আল্লাহর কসম একটা মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, মেয়ে মানুষ,
দূর থেকেই দেখলাম, আমরা 2-3 জন ছিলাম, ওই মেয়েটার এগুলো ছিঁড়া ভেতরের অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। একবার বলুন না। আরো সত্য যদি হাকিকাত আপনি দেখেন অবাক হবেন। বর্তমান জামানায় কোনটা ছেলে কোনটা মেয়ে চেনা বড় দায়, ঠিক না? নাই জোরে বলেন, ঠিক বললাম না? এই যে কার মতন হবে বলুন তো? এই যে এটা বয়স কত? এত বয়স না, মোটামুটি দাঁড়িয়ে আছে, 50 বছর বয়স ধরে। এটা রোড পার হবে, এই যে রোডটা আছে, রোডটা পার হবে। এটা মোবাইলের কথা বলছি, এরকম করছে, এরকম করছে, এই থামো থামো, পার হবে। পার হতে পারছে না, এদিকে হাত দিয়েছে। এই হাত দিয়ে পার হতে হতে একটা মোটরসাইকেল এসে বুড়াকে লাগিয়ে দিয়েছে, 50 বছরের লোকটাকে লাগিয়ে দিয়েছে। এই লোকটা তখন সাদা বাঙালি মানুষ, এরকম থেকে এরকম হাত দিয়ে বলছে, ভাই আসতে যাও, আসতে যাও। মোটরসাইকেলটা, এই কাকে ভাই বলছো? কেন ভাই? বারবার ভাই বলছে। ভালো করে তাকিয়ে দেখছে, আসলে তো ভাই না, এটা তো আসলে ভাবি। আল্লাহর কসম, ছেলেদের প্যান্ট, ছেলেদের গেঞ্জি, মোটরসাইকেল চালাচ্ছে, হেলমেট মাথায় দেওয়া আছে, তার আবার চুল কাটা, ছোট ছোট ছেলেদের মতন চুল, এরকম আছে না? নাই জোরে বলেন, বলেন কোনটা মেয়ে কোনটা ছেলে? আল্লাহ নবী বলেছেন, হে আমার মা, আল্লাহ আপনার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা বিচারে আল্লাহ জাহান্নাম দিবে। এই জন্য নারীরা পুরুষদের প্যান্ট, পুরুষদের বেশ ধারণ করা বলেন যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার মেয়েদের পর্দার চূড়ান্ত পর্যায়ে আপনাদেরকে নিয়ে যায়। হে আমার মায়েরা, আল্লাহ কোরআনে বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে কিন্তু পুরুষদেরকেও বলেছেন। তো পুরুষদেরকে বলেছেন মানে কি পুরুষেরা বোরকা পরবে না? ওদের একটু হালকা করে আল্লাহ বলছেন, দেখো দেখো দেখো, তোমরা যখন রাস্তায় চলবে তখন তোমরা চোখটাকে নিচু করবে। আমরা যদি রাস্তায় চলি, চোখটাকে কি করতে হবে? সংযত রাখা। কি করা বলো? সংযত মানে হলো রাস্তায় মেয়েরাও চলে, ছেলেরাও চলে, তোমরা পুরুষেরা মেয়েদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় না। রাস্তায় মেয়ে মানুষ দেখলে চোখটাকে নিচু করবে। এটা ছেলেদেরকে আল্লাহ বলছে। কি করতে হবে বলেন? বলেন বলে মুড়ি সাহেব, নিচু করলে কি লাভ হবে? লাভ আছে, লাভ আছে, লাভ আছে। কি জানেন? আল্লাহ রাসূল বললেন, এটা শুনেন। আল্লাহ নবী বললেন, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন চোখ? কোন চোখ? যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাস্তায় মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হবে। কি করতে হবে বলে? কিন্তু এখন কি হয়েছে বলে? চোখের পাওয়ার আরো বাড়ে, ঘুরে ঘুরে দেখছে, জি ঘুরে ঘুরে দেখছে, জি জি জি, চোখ পড়ে গেছে, ঠিক আছে দেখেছো রাস্তাতে পড়েছে, নিচু করো। বারবার চোখ পাজিয়ে পাজিয়ে দেখা যাবে। যদি চোখ নিচু করো, তোমার চোখ আল্লাহর জাহান্নামে পড়বে না, জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এবার মেয়েদেরকে বলেন, ওয়াকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা যখন রাস্তায় চলবে তোমরাও তোমাদের নজরকে নিচু করো। যত দুনিয়াতে পাপ, জিনা, ব্যভিচার সব চোখ দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয় বলেন? আমি একটু বাস্তবে বলি, আপনারা রাগ করিয়েন। এই যা আজকে লাই, আজকে অন্য জালসার কথা বলছি, আজকে বলে রাগ করবেন। কোন এক জালসাতে এসেছে ছেলে মেয়েরা অবাধ মিলামেশা করছে রাস্তাতে, মেয়েরা একদম হিল জুতা পড়েছে, লিপস্টিক দিয়েছে, পাতলা জামা কাপড় পড়েছে। ছেলেরা দেখছে আর বলছে, শোন বহিন কি খবর? তখন একটু মিষ্টি করে হাস, ভালো, একলা এসছো নাকি? জি চলো মেলায় চলো, জিলাপি খাবো। আচ্ছা বলেন, এটা খারাপ কথা হলো? আমি যেটা বলছি শুনে, যখনই ও আন পুরুষ, অপরিচিত পুরুষ, যখনই তোমাকে সন বহিন বলে ডেকেছে, তখন তোমাকে কি বলতে হবে? জুতা দেখেছিস কত নাম্বার? আর জিলাপি অব্দি যাবে? যেটা বলো,
এখন যদি হেসে দিয়ে দাঁত বার করে বলে একলা এসেছি চলো, তাহলে আর একটু গুণা হবে। হ্যাঁ না বলে না? এবার জিলাপি খেতে যে বলছে নাম্বারটা পাওয়া যাবে, হ্যাঁ যাবে না মানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেছে, এই যে শুরু হলো। কিন্তু শরীয়ত বলছে যখনই তোমার সঙ্গে কথা বলতে এসেছে তুমি কস ভাষায় জবাব দাও, নরম করে না। ওই যে মুরগিদের জিজ্ঞাসা করেন কস করে জবাব দিতে হবে। কি করে? কস করে, কড়া হয়ে কথা বলেন, তাহলে আর আগাতে পারবে না। এখন এলাকায় যারা মোড়ল সর্দার বিচার করেন, আমি আপনার পা ধরে বলছি, আপনি আমাকে ভুল বুঝিয়েন না। ছেলে মেয়ে ধরা পড়েছে, মোড়ল সর্দার বিচার করছে মেয়েটাকে না, ছেলেটার বিচার করছে 5 লাখ। কলা এটা ঠিক বললাম তো ভাই? ছেলে মেয়ে ধরা পড়েছে বিচার করছে, মোড়ল তখন পাঞ্চা বাজে 5 লাখ টাকা শালাকে জরিমানা কর। আরেকটা বলছে ঠিক বলেছি মোড়ল। কি ঠিক বলেছে? বলছে যে মেয়েটা যে খুঁত হয়ে গেল। আচ্ছা বলেন, এই যে জেনা হয়েছে, ভালো করে বুঝেন, জেনাটা যে হলো, আচ্ছা ছেলেটার একলাই দোষ ছিল না মেয়েটার দোষ ছিল? মেয়ে যদি রাজি না হতো তাহলে ওই পার্কে ধরা পড়েছে ভাই। মেয়েটা রাজি আছে, সেই যে বুঝে গেছে, তো মেয়েদের দোষ আছে, সমান সমান দোষ। আল্লাহ কোরআনে বলছে আযানিয়াতু ওয়াযানি। এজন্য জেনার ব্যাপারে যদি দেখো জোর করে পুরুষ করেছে, মেয়ের জামা ছিঁড়া থাকবে, জোরাজুরি হবে, পার্কে কোনোদিন হবে না, জঙ্গলে কোনোদিন এভাবে হতে পারে না। সুন্দর করে সেজে গুজে হোটেলে ধরা পড়েছে, মানে মেয়েটাও রাজি ছিল, মত দিয়েছে। এজন্য আল্লাহ কোরআনে বলে নারী রে তোমরা তোমাদের নজরকে নিচু করো, খবরদার পুরুষদেরকে সবুজ সিগন্যাল দিও না, ওদেরকে তোমরা লাই দিও না, ওদেরকে তোমরা প্রশ্রয় দিও না। সেনার ব্যাপারে নারী তুমি হুঁশিয়ার হও, তুমি সাবধান হও, খবরদার তুমিও তোমার নজরকে নিচু করে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলেন ওকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর মুমিনা নারীরা তোমরা তোমাদের নজরকে নিচু করো, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের ফুরুজের হেফাজত করো, পেশাবের রাস্তার হেফাজত করো, শরমগাহের হেফাজত করো। কেন কেন কেন? পুরুষদের জন্য এটা আদেশ। আমার দিকে দেখে নবী বললেন 2 ঠোঁটের মাঝখান, 2 ঠোঁটের মাঝখান মানে জবান, আর 2 পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। বিশ্ব নবী বলেন 2 পায়ের মাঝখান আর 2 ঠোঁটের মাঝখান জবান এবং লজ্জাস্থান যে হেফাজত করবে, সংযত রাখবে, আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। এজন্য মায়েরা আল্লাহ নজরের কথা বলার পরেই বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, ফুরুজের হেফাজত করো। আল্লাহ তোমার নবী তোমাদের জান্নাতের ওয়াদা দিয়েছে, তোমরা জান্নাতি হবে, তোমাদের কোনো চিন্তা নাই। আর তোমরা লজ্জাস্থানের হেফাজত করো, তাহলে তোমরা ভালো সন্তান জন্ম দিতে পারবে। তুমি যদি তোমার লজ্জাস্থান, যদি তোমার শরমগাটা নষ্ট করে দাও, খারাপ করে দাও, কোন বদমাশ কে দিয়ে, কোন বকাটে ছেলেকে দিয়ে, কোন স্টিজারদেরকে দিয়ে যদি নষ্ট করে দাও, তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে যদি সতীত্ব নষ্ট করে দাও, শুনে নাও এই নোংরা জায়গায় কোনোদিন ভালো সন্তান আসতে পারে না। তুমি দেখবে চোরের মা হয়ে গেছ। কেন? আল্লাহ এত নোংরা জায়গায় এত দামি লোক রাখতে পারে না, আল্লাহ নোংরা জায়গায় নোংরা লোক আনবে। আর নারীদের লজ্জাস্থানটার গুরুত্ব কত! যত ভালো ভালো মানুষ পৃথিবীতে আসুক না কেন, যত দামি মানুষ হোক না কেন, নারীদের ওই রাস্তা দিয়ে আসতে হয়। এজন্য মারে 1 নাম্বার জান্নাতের জন্য নবী জান্নাতের ওয়াদা দিয়েছে, যে তার লজ্জাস্থানের হেফাজত করে, এর জন্য হেফাজত করো। আর ভালো সন্তান পৃথিবীতে দেওয়ার জন্য তুমি তোমার সতীত্বের গ্যারান্টি দাও, তুমি তোমার ফুরুজের হেফাজত করো। এরপরে আল্লাহ বলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ কোরআনে
এই মেয়েদের সাজসজ্জার কথা বলেছেন। সাজসজ্জা বুঝেন? চুড়ি, মালা, সেন, এগুলো মেয়েদের সাজ। আমরা বলি এগুলি, বলি তো। এখন আপনি একটা উত্তর দিলেই বাস এটা বার করে দিব, বাস আগেই যাওয়ার। এখন সোনার দাম কত জানেন? কেউ জানেন না? 2 লাখ না, বেশি হবে। আমি আজকে দেখছিলাম, কালকে দেখো 1,62,000, 1,62,000 সোনার দাম। এখন আমি কথাটা একটু বুঝাবো তাই বলছি। আপনি মনে করলেন 2 লাখ টাকা একটা সোনার মালা বানিয়ে দিয়েছেন স্ত্রীকে, ক লাখ টাকা দাম বানিয়ে দিয়েছেন স্ত্রীকে, খুব ভালোবাসেন আর দরকার আছে মাসে। কিন্তু একটু বলবেন, কোনদিন আপনি বাড়িতে আছেন, আপনার সামনে গলায় মালাটা দিয়ে হাঁটা চলা করে? জোরে বলেন, কোন দিন পরে বলেন তো? যেদিন ফুফাতো ভাইয়ের বিয়ে, ওই দিন পরে। মালার দাম কত বললাম? 2 লাখ। আপনি বানিয়ে দিয়েছেন, অথচ আপনার জন্য পড়ে না। যেদিন দেখবেন যে খালাতো ভাইয়ের বিয়ে, মামাতো ভাইয়ের বিয়ে, একটা শাড়ি কাপড় কিনবে আর উপরে মালাটা দিবে, যেন মালাটা সবাই দেখতে পায়। ঠিক না নাই বলেন? আচ্ছা বলেন, আপনার গলা উদাম করে মালাটা পরপুরুষকে দেখাবে, এরকম অধিকার কি আল্লাহ দিয়েছে? আল্লাহ কোরআন বলছে, এই জায়গায় মুরবি সাহেবরা বসে আছে, আল্লাহ বলছে তোমাদের জিনাতকে ঢেকে সাজসজ্জাকে ঢেকে নাও, তোমরা তোমাদের জিনাতকে বহির প্রকাশ করো না। এই আয়াতটা আপনাকে শুনতেই হবে। তোমরা তোমাদের জিনাতকে ঢেকে। আর একটা জিনাতের কথা আল্লাহ বলেছে, তোমরা তোমাদের সাজসজ্জা কাদের জন্য সাজবে? তুমি তোমার পুরুষের জন্য সাজবে। ওই উর্দুতে বলছিলেন মৌলানা জার্জিস সাহেব, হ্যাঁ, তোমার স্বামী সারাদিন লেবারি খেটে আসবে তোমার গন্ধ শোনার জন্য? তোমার স্বামীর জন্য তুমি কোনদিন সাজো না। সাজছো কোন দিন? যেদিন বিয়ে বাড়ি যাও সেদিন। ঠিক না? না জোরে বলেন। এটা মেয়েদের দুর্বলতা। আল্লাহ কোরআনে বললেন, পুরুষেরা তোমরা ইনকাম করো মেয়েদের জন্য। কাদের জন্য? ঠিকই তো আছে, ইনকাম তো করেন, কিন্তু মেয়েরা কই আপনার জন্য আমার জন্য সাজে না? সাজে? আমি মনে করেন কত কথা আপনাকে এই ব্যাপারে বলবো। তাহলে মায়েরা, তুমি তোমার জিনাতকে, রূপ সৌন্দর্য পদার্পণ করিও না, তুমি তোমার জিনাতকে ঢেকে রাখো, ঢেকে রাখো, ঢেকে রাখো। এবার চলেন পর্দা। যাদের কলম আছে লিখে নেন, যাদের মোবাইল আছে রেকর্ডিং করে নেন, কার কার সঙ্গে পর্দা করতে হবে না, কার কার সঙ্গে পর্দা নেই। আমি টোটাল বলার চেষ্টা করছি, এর মধ্যে ছুটে যেতে পারে। আমি একটা একটা করে হাদিসের জগৎ থেকেও নেব, কোরআন থেকেও নেব। হাদিসের জগৎ থেকে যদি জানতে চান, তাহলে বাপের বাপ দাদুর সঙ্গে মেয়েদের পতিনের কোন পর্দা না। নিজের বাপ, তার বাপ, কোন পর্দা আছে ভাই? তারা বলেন মায়ের বাপ, নিজের মা, তার বাপ মানে নানু, নানা। এখন তো বুড়া মানুষ হইলেই নানা, নাকি? মেয়েদের অবস্থা তাই। নানা ইয়ার কি করছে? যুবতী মেয়ে ইয়ার কি করছে? কেমন নানাজি? ওই বুড়া মানুষ হইলেই নানা। পর্দা করতে হবে। কেন বুড়া মানুষ খারাপ নাই? হেলা বলে না। আপনি কি ভাবছেন বুড়া মানুষ ফেরেশতা? আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, 3 প্রকার মানুষের সঙ্গে আল্লাহ কথাই বলবে না। 3 জন কে কে কে? এক শাইখুন জানেব, যার বয়স হয়ে গেছে জেনা করে। তাহলে বুড়া মানুষও দুশ্চরিত্র। অথচ যুবতী মেয়েরা বুড়া মানুষ দেখেছি ইয়ার কি করছে, না না, আর ঘটনা খারাপ করেছে। জি হারাম। বাপের বাপ, মায়ের বাপ, ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে তোমাদের কোন পর্দা নাই। কোরআন থেকে চলেন এক। আল্লাহ বলেন স্বামীর সঙ্গে স্ত্রীদের কোন পর্দা নাই। আমার স্ত্রীর সঙ্গে আমার কোন পর্দা আছে? একসঙ্গে গোসল করব, জি, এক লেপের তলে ঘুমাবো, এক বিছানায় উলঙ্গ হয়ে যদি আমরা স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকি, কোনো গুনাহ হবে?
হবে না। ওর শরীরটা আমার, আমারটা ওর। হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না। ও আমার পোশাক, আমি ওর পোশাক। আল্লাহ পোশাক বলেছেন মেয়েদেরকে, জি আমার পোশাক ও ওর পোশাক আমি। স্বামীর সঙ্গে স্বামী স্ত্রীতে কোনো গুনাহ নাই, কোনো পর্দা নাই। পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিতে কোনো পর্দা নাই। দ্বিতীয় নম্বর কথাটা বলার আগে আরেকটা বলি, আর যাদের সঙ্গে পর্দা নাই, এদের সঙ্গে পর্দা নাই ঠিক আছে, কিন্তু স্বামীর মতন না। স্বামীর মতন গোড়া বডি খোলা যাবে? যাবে না। ওদের সঙ্গে হাত খোলা রাখা যাবে, মুখ খোলা রাখা যাবে, কথা বলা যাবে, হাত খুলে দেওয়া যাবে, গোসলে পানি তুলে দেওয়া যাবে, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওগুলো হলো স্বামীর বাবা শ্বশুরের সঙ্গে কোন পর্দা না। কিন্তু শ্বশুর যদি 30 বছরের হয়, 40 বছরের হয়, বৌমা যদি 18 বছরের হয়, হতে পারে না? 40 বছরের শ্বশুর, বৌমা হচ্ছে 15 বছর, আছে না? তাহলে কি করবে? বৌমার উচিত হবে তোমরা স্বামী স্ত্রী মিলে যাও, তোমার শ্বশুরের কোনো কাজ থাকলে করো। তুমি তোমার শ্বশুরের ঘরে একাই যাবে না, সাবধান। কথা বুঝতে পারছেন? কারণ শ্বশুরও বদমাইশ আছে, কি বলছেন? না শ্বশুরও বদমাইশ আছে। এই জন্য শ্বশুর যদি যুবক হয়, 40-50 বছর হয়, বৌমা যদি যুবতী হয়, তুমি একা যাবে না, তোমার স্বামীকে নাও, অথবা কাজ করো, তোমার শাশুড়িকে নাও, তারপরে তুমি যাও খেদমত করো। একা খেদমত করো না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, পাকা কলার মতন থুপতে হয়ে গেছে, রস নাই, যুবক যুবতী কিছু বুঝে না, চোখেও দেখতে পাই না, হাঁটা চলা করে না, এই বৌমা শ্বশুরের যদি লুঙ্গিটাও চেঞ্জ করে দেয়, কোন গোনা, চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, পায়খানা করছে, উঠতে পারে না, ধরে ধরে নিয়ে যেয়ে গোসল করাবে, আর আপনার কিনা খাবার বেড়ে দিবে, খাবার খুলে দিবে, বৌমার কোনো গোনা হবে না। এখন দিছে জি ভাই, বৌমারা খিদমত করছে। এক জালসাতে বলেছে, বাপ মায়ের হক সম্পর্কে একটু বলো। বলে চুপ থাকেন, বাপ মায়ের হক বৌমারা পালন করবে। এখনকার বউরা স্বামীরই খিদমত করে না, আবার স্বামীর বাপ। চাই লয় আবার কুকিজ, চাই মিলে না আবার বিস্কুট চাইছে। এখন বৌমারা নিজে স্বামীর খিদমত করে না, ঠিক বলছি না? জোরে বলে, আপনি বলেন তো দেখি, একটু পানি গরম করে দাও, করে লাও, গ্যাস চালাও, করে লাও, আপনাকে করে দেন। আর আপনি ভাবছেন যে আপনার ছেলের বউ আপনার খিদমত করবে, মাথা খারাপ। বাপ ওই দিন চলে গেছে, আর পাবে। তাহলে চলে এবার স্বামীর বাপ, এরপরে চলে নিজের বাপের সঙ্গে বাপ বেটির কোনো পর্দা নাই। বাপ বেটির কোনো পর্দা আছে জি? কোনো পর্দা নাই। এরপরে শুনিলেন ভাই বোনে কোন ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। এখন ভাই বলতে কি বললেন? নিজের বাপ একটা অথবা মা একটা, একই গর্ভ ভাই, এদের সঙ্গে পর্দা কি ফরজ কিনা? জোরে বলেন ফরজ। কি বললাম? ফরজ। এখন চাচাতো ভাইয়ের মোটর সাইকেলে করে জালসা শুনতে যাচ্ছে, আর মা বলছে যা দাদা হলো। খালাতো ভাই বেড়াতেছে জালসাতে, মা বলছে বেটিকে যা দাদা হলো, কি হবে? মা পাঠাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন, মা পাঠাচ্ছে খালাতো ভাইয়ের সঙ্গে জালসায় যা। এবার খালাতো ভাইয়ের সঙ্গে জালসাতে স্যার বাড়ি যায় না, বলিছে বেটিটার জালসা করে বাড়ি গেল, শেষ। পর্দা ফরজ। চাচাতো ভাই মামাতো ভাই ছোট যে আছে এরা ফরজ। একমাত্র একই গর্ভ অথবা একই ঔরস হও, কোনো পর্দা নাই। আর শুনেলাম নিজের বেটার সঙ্গে, নিজের ছেলে যেটা পেটে জন্ম নিয়েছে, মা তোমার ছেলেকে দুধ পান দিয়ে করেছো, পেটে ধারণ করেছো, পেশাব পায়খানা সাফ করেছো, ওই ছেলে বড় হয়ে গেছে, এই ছেলের সঙ্গে তোমার কোনো পর্দা নাই। পেটে ধরেছে যে কত কষ্ট, পেশাব পায়খানা করিয়েছে, প্রস্রাব করিয়েছে, দুধ পান করিয়েছে, কত কষ্ট। এই ছেলে বড় হয়ে গেছে, মা তোমার কোনো পর্দা নাই। এরপরে স্বামীর বেটার সঙ্গেও তোমার কোনো পর্দা করতে হবে না।
স্বামীর পটা বলতে মা আমার কি বুঝলেন, তোমার স্বামী একটা দুটা তিনটা চারটে বিয়ে করতে পারবে। কটা বিয়ে করতে পারবে বলেন বলেন? বিয়ের ব্যাপারে মেয়েদের আল্লাহ কোরআনে কি বলেছে বলেন? দুটো। শুরু করেছেন আল্লাহ কটা দিয়ে বলেন? তোরা দুটো বিয়ে কর, এরপরে বলছে তিনটা বিয়ে কর, এরপরে বলছে চারটে বিয়ে কর। তাহলে শুরু হয়েছে কটা? এটা বলেন না বাবা। একটা বলেছে আল্লাহ, এখন প্রথমে বলছে দুটা বিয়ে করো, এরপরে বলছে তিনটা করো। মীমাংসা করতে পারো না, ইনসাফ করতে পারো না, একটা বিয়ে করে আলহামদুলিল্লাহ কও। এখন কথা হলো, তোমার স্বামীর যদি আরো দুটি স্ত্রী থাকে, ওদের গর্ভেও তো বাচ্চা থাকতে পারে, ওগুলো তোমার ছেলে। হে আমার মা, তুমি যাকে পেটে ধারণ করেছ, দুধ পান করিয়েছ, চুমা দিয়েছ, পেশাব পায়খানা পরিষ্কার করেছ, ওটা তোমার। আর তোমার যা মানে তোমার সতীন যাকে আমরা বাংলাতে বলি, তোমার স্বামীর যদি আরো ছেলে মেয়ে থাকে, ওটাও তোমার বেটা। এরপরে আল্লাহ বলেন আও নিসাইহিন্না, কত সুন্দর করে কোরআন আল্লাহ। এ পৃথিবীর মেয়েরা, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। তবে কিছু নিয়ম মেনটেন করতে হবে। লা তুবাশিরুল মারআতু ইলাল মারআ, একটা মেয়ে আরেকটা মেয়ের এরকম শরীর টিপাটিপি করতে পাবে না। দেখে দেখেন, টিপাটিপি করতে পাবে না। আল্লাহ বলছেন না, নবী বলছেন না 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 না, এটা যুবতী মেয়ে আর এটা যুবতী মেয়ের শরীরকে টিপাটিপি করতে পারে না। কেন পারে না বলেন তো? কেন পারে না? এখানে কারণ আছে। কেন পারে না? এবার ধরেন আমার স্ত্রী আপনার বেটি যুবতী, ওর শরীর হাত পা টিপেছে, শরীরটা খুব নরম, আমাকে দিয়ে বলছে জানা অমুকের বেটির শরীরটা খুব নরম। মেয়েরা তো মুখ ঢাকতে পারবেই না, বুঝতে পারছেন কিনা? মেয়েদের মুখে বেরোয় কিনা। এবার আমাকে রাতের বেলায় বলছে জানা অমুকের বেটির শরীরটা খুব সুন্দর নরম। আমার মনে মনে অন্যরকম ফিলিংস তৈরি হতে পারে, কারণ আমি পুরুষ। এই জন্য মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নেই। তবে শুনে না, একটা যুবতী মেয়ের একটা যুবতীর শরীরকে মুবাসারা করবে না, টিপাটিপি করবে না। আও নিসাইহিন্না, এরপরে বলছে শোনো, কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। কিনা গোলাম এখন আর তো আমাদের দেশে নাই, মিলন করেছে, ওই ইতিহাস আলাদা, ওই গোলাম আলাদা। রাসূলের সঙ্গে রাসূলের জামানায় কিনা গোলাম পাওয়া যেত, মানুষকে কিনে পাওয়া যেত। এখন আর কিনা গোলাম নাই, এই মশলা নাই। শুনে নাও, বর্তমানে যারা পুরুষ নামে হিজড়ে, হিজড়ে নামে মেয়ে, পুরুষ নামে হিজড়ে, হিজড়ে নামে মেয়ে আছে, এদের সঙ্গে বর্তমান সময়ে পর্দা করা জরুরি। পর্দা করা কেন বলুন তো? এখন যারা হিজড়া হয়েছে এরা বেশিরভাগই মেয়ে কেউ না, সবাই হিজড়ে, ঠিক না নাই বলেন? এটা ব্লাউজ পরে দিয়েছে, মোজ গুলো চেঁচে দিয়েছে, লিপস্টিক দিয়ে দিয়েছে, যা টোল ট্যাক্সে বলছে টাকা দে। ছেলে মানুষ পর্দা করতে হবে, জি ওই ছেলেদের সঙ্গে কোনো পর্দা করতে হবে না। হে আমার মা, যারা নাবালক বাচ্চা ছেলে নারী কি জিনিস এখনো বুঝে না, ওদের সঙ্গে কোন পর্দা না। যার কোনো বাচ্চাকে নিতে পারেন, বলেলেন ছোট বাচ্চা ছেলে কোন সমস্যা, কিন্তু এখানে দুটি কথা মনে রাখতে হবে। অনেক বেটি ছেলে আছে, বাপ বড় ভাইয়ের সঙ্গে কথা বলে মাথায় উড়না দেয় না, বুকে কাপড় দেয় না, এটা আদবের খিলাফ। এ আমার বোন, তোমার নিজের ভাইয়ের সঙ্গে পর্দা নাই, কিন্তু মাথায় কাপড় দিও, বুকে কাপড় দিয়ে কথা বলো, খবরদার বেহায়ার মতো বাবার সামনে তোমরা যাবে না। এবার আল্লাহ কোরআনে বলেন, হে যুবতী বোন, হে আমার বোনেরা, তোমাদের যাদের বিয়ে হচ্ছে না, তোমরা খারাপ পথে যেও না, তোমরা পাপের পথে যেও না। আল্লাহ প্রতিটি মানুষের জোড়া জোড়া সৃষ্টি করেছে। অনেক মেয়েদের বিয়ে হয় না, অনেক রকম পাপের দিকে চলে যায়, অনেক রকম গুনার দিকে চলে যায়। আল্লাহ 30 পারা প্রথম সূরা সূরা নাবাতে প্রথম রুকুতে আল্লাহ বলেন, ও খালাকনাকুম
খালাকতুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া সৃষ্টি করেছি বান্দা, আমি আল্লাহ জোড়া সৃষ্টি করেছি বান্দি, তুমি ধৈর্য ধরো, সবর করো, পাপের পথে যেও না। তুমি আল্লাহকে বলো, আল্লাহ তোমার জোড়া পৃথিবীতে রেখেছে, কোথাও না কোথাও আছে, আল্লাহ তোমার ব্যবস্থা নেবে। অতএব তুমি পাপের দিকে যেও না, গুনার দিকে তুমি গেলে আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। এই দুনিয়া চলে যেতে হবে, এই দুনিয়াতে খারাপ কাজে যাবে না। এবার যারা হাদিস পড়েছি, হাদিসের শেষ বাক্যটা পড়বো, যেটা হাদিস খুতবাতে পড়েছি, এই হাদিসটা আপনাদেরকে 15 মিনিটের মধ্যে সমাপ্তি দিব। এই হাদিসটা শুধু আপনি শুনবেন, আমার যা টাইম বরাদ্দ ওই টাইমের উপর আমি চলছি। আপনারা দেখেন বুখারী শরীফের ভিতরে হাদিস, বেশিরভাগ মেয়েরা জাহান্নাম যাবে। এটা শুনেছেন? শুনেননি? শুনেছেন? বেশিরভাগ মেয়েরা কি করবে? জাহান্নাম। এটা সবাই কম বেশ শোনা হয়, শুধু মেয়েদের বললে আবার ভুল হবে। সহিহ বুখারীতে কিতাবুত তাফসীর হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজারে, এই কথাটা মনে রাখবেন, হাজারে 999 জন জাহান্নাম যাবে, একটা লোক জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক জান্নাত, 999টা জাহান্নাম যাবে। আর এই জাহান্নাম হবে কারা? মানুষদের ভিতরে, জিনদের ভিতরে। আর তাদের ভিতর থেকে সবচেয়ে বেশি জাহান্নামী হবেন নারীরা। আল্লাহর নবী হাদিস বর্ণনা করছেন, এটা আমার কথা না, হে আমার মা, এটা আমার ব্যক্তিগত বানানো কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন দেখেন দেখেন, ঈদের মাঠে নবীজি গেলেন কাদের দিকে? মেয়েদের দিকে। ওসিয়ত করলেন, নসিহত করলেন, ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, আর বললেন, দেখেন দেখেন দেখেন, ইয়া মাশারান নিসা, হে নারীকুল, হে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো, দান করো। কেন কেন? ফাইন্নী উরিতু কুন্না আকসার আহলিন নার, আমি বিশ্ব নবী তোমাদেরকে জাহান্নামে বেশি দেখলাম। হে মা, আপনারা কেন জাহান্নামে বেশি? আপনারা খাদিজার মতন হয়ে যান, আপনারা সাউদা সাফিয়ার মতন হয়ে যান। খাদিজার মতন যদি ঈমান আনতে পারেন, তবে আপনারা কেন জাহান্নাম যাবেন? না না, আপনারাও জান্নাতি হবেন। এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা জাহান্নাম বেশি। নবী তাই বললেন, বাঁচার জন্য তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো নারীকুল, এই দান তোমাদের জাহান্নাম থেকে বাঁচায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা জাহান্নাম কেন, আমরা জাহান্নামে বেশি কেন? নবী দুইটি কারণ বলেছেন। এক নাম্বার, স্বামীর নিয়ামতের নাশকরি করা। স্বামী পেয়েছেন, বিল্ডিং বাড়ি পেয়েছেন, দোতলায় বাস করেন, এসি রুমে বাস করেন, আল্লাহর দেওয়া নিয়ামত। বলুন কার নিয়ামত? দেখবেন এক মিনিটে নিয়ামত অস্বীকার করেন, 1 মিনিটও লাগে না। বলেন ঠিক না? নাই বলেন, দেখাবো আপনাকে, একটু দেখেন স্বামীর নিয়ামত কারা করে। এই করে দেখেন, আপনাকে দেখাচ্ছি। আপনি কোন কারণে ব্যবসা দিয়ে লস হয়ে গেছে, আপনি পাটের বিজনেস করেন, কোন কারণে পাটের বাজার ডাউন, আপনার ব্যবসা ডাউন, কামাই নাই, হাতে পয়সা নাই, সামনে ঈদ চলে এসেছে, ঈদে কম হোক বেশি হোক ছেলে পেলেকে কিছু দিতে হবে, ছেলে পেলের আনন্দ নাকি ভাই। এবার আপনি স্ত্রীকে কি করলেন? স্ত্রীকে একটা কম দামি কাপড় কিনলেন, 450 টাকা দাম, নরমাল কাপড়, স্ত্রীকে দিলেন। এবার আর্থিক সমস্যা খারাপ, এবার আর 1003 টাকাতে তোমাকে শাড়ি দিতে পারলাম না, এই 450 টাকা দামি কাপড়টা পরো। স্ত্রী মাথাটা ব্যাকা করে বললেন, তোমার কাছে এসে কোনোদিন সুখ পেলাম, অথচ 22 বছর থেকে সংসার করছে, প্রত্যেক ঈদে মানে বছরে 2টা ঈদ 2টা করে কাপড়, মানে 44টা কাপড় পেয়েছে। কটা পেয়েছে বলে?
আর এবার খালি একটু কম দামি দিয়েছে, কি বলছে, তোমার কাছে যে কোনোদিন সব পেলাম না। এটা তো পেল না, বাকি 44টার গুষ্টি মেরে দিল, ঠিক না? নাই যেটা বলেন, একে বলে স্বামীর নিয়ামতের নাশুকরি করা। অথচ স্বামী তোমাকে প্রতি বছর দিয়েছে, প্রত্যেকবার দিয়েছে, এবং কুফরি করে। মেয়েরা কি করে? কুফরি করে। তাকফুরুনাল আশিরা, লানা এবং আশিরা দুটো কথা রাসূল বলেছেন। স্বামীর নিয়ামত অস্বীকার করে এক চান্সে, আর কুফরি করে বিভিন্ন পাপে। মেয়েরাই দেখবেন কুসংস্কার বেশি বিশ্বাস করে, ছেলেদের চাইতে মেয়েরা কুসংস্কার বেশি মানে, ঠিক না? নাই যেটা বলেন, আমাদের এক বক্তা, নামটা বলছি না, বর্তমান সময়ের বক্তা, মেয়েদের এই কুসংস্কার বলছে অনেক কথা, আমি ওগুলো আর বলছি না। মেয়েরা বেশি কুফরি করে, এরই কারণে আল্লাহর নবী বলেন, মেয়েরা আমি নবী তোমাদেরকে জাহান্নামে দেখলাম। এজন্য মায়েরা, তোমার স্বামী গরিব মানুষ, অভাবী মানুষ, কোন কারণে কামাই কমে গেছে, যা দিয়েছে শুকরিয়া আদায় করো। খবরদার আল্লাহর জমিনে নাশুকরি করো না। আল্লাহর জমিনে যদি তুমি নাশুকরি করো, স্বামীর নিয়ামতের যদি নাশুকরি করো, তোমাদেরকে দলে দলে জাহান্নাম যেতে হবে। এজন্য স্বামীর নিয়ামতের নাশুকরি করা কোনো মতেই চলবে না। শুনলেন আমার মা? এখন যদি কোনো মেয়ে, এখন যদি কোনো মহিলা মনে করেন, হে আমার ভাই, তুমি তো ভালো মানুষ, হে আমার স্বামী, আপনি তো আল্লাহওয়ালা, পরেজগার, দিনদার, ঈমানদার, আমি তো আপনার অধীনস্থে বাস করি, কিয়ামতের দিন আমি আপনার সুপারিশে আমি পার হব, আপনার আমলের বরকতে পার হব। আল্লাহর নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। এটা মুসলিম শরীফের বর্ণনা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্ব নবী গিয়ে বললেন, ফাতিমা রে, আমি তোমার বাপ। এ বেটি ফাতিমা, আমি তোমার বাপ, নবী মুহাম্মদ বেঁচে আছে। বেটি রে, তোমার কিছুর প্রয়োজন হলে আমাকে বলো। বেটি, আমি তোমার বাপ, তোমাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি শুনে নাও, কিয়ামতের দিন যদি মনে করো আমার বাপ নবী মুহাম্মদ, আমি বাপের কাছে কিছু চেয়ে পেয়ে যাব, কিয়ামতের দিন তুমি যদি আব্বা আব্বা বলে কেঁদে কেঁদে মরে যাও, কিয়ামতের দিন আমি তোমার কোনো কাজে আসব না। অতএব দুনিয়াতে মায়েরা নিজে আমল করো, নিজের আমল দিয়ে কিয়ামতের দিন বাঁচো। পৃথিবীর অন্যকে আর তার আমল দিয়ে আপনাকে বাঁচাবে না। এবার শেষ পর্ব, আপনি পুরুষ কেন? আপনি পুরুষ কেন? এদের কিভাবে কন্ট্রোল করবেন, এই পয়েন্টটা খালি মনে রাখবেন। আমার মা, আপনারা পুরুষদের অধীনে বাস করেন। এবার দেখেন আপনারা কেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিআশারি কালিমাত, আল্লাহ রাসূল বললেন, হাদিসের ভিতরে বলেছেন, তোমরা তোমাদের পরিবারে আদবের লাঠি ঝুলিয়ে রাখো। পুরুষদেরকে বলেন, তাহলে তোমরা তোমাদের আদবটা বাড়ি থেকে উঠিয়ে নিও না, শাসনটা উঠিয়ে নিও না। কেন? আপনি পুরুষ। আল্লাহ আবার আপনার পরিচয় আপনাকে দিচ্ছেন। তোমার কি দায়িত্ব তোমার মেয়েদের ব্যাপারে, ছেলেদের ব্যাপারে, তোমার মেয়েদের ভাতিজির ব্যাপারে। আলা কুল্লুকুম রাই, প্রত্যেকজন মানুষ আপনি দায়িত্বশীল, আপনার দায়িত্ব আছে। এবার আল্লাহ কোরআনে বলেন, হে পুরুষের দল, তোমরা পুরুষ কেন? তোমাদেরকে গার্জিয়ান বানালাম, হাকিম বানালাম, জজ বানালাম। এতক্ষণ মেয়েদের সময় আপনার দায়িত্বটা খালি বলে দিচ্ছি। নূর মোহাম্মদ বক্তা কে আনার চেষ্টা করেন আপনারা, যুবক বিন্দু নূর মোহাম্মদ বক্তা সাহেবকে নিয়ে আসেন। জি, বক্তা আসবে। তাহলে আমি আমার টাইমটা আপনাদের ম্যানেজ দিচ্ছি। দেখেন, তাহলে আপনি পুরুষ কেন এতক্ষণ যাবত মেয়েদের কথা বলে আপনাকে বলতে? আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ তুমি হলে হাকিম, তুমি হুকুম কর্তা, তুমি তোমার পরিবারে হুকুম করো, তুমি তোমার পরিবারে আদেশ করো,
তুমি তোমার মেয়েদেরকে কন্ট্রোল করো, তোমার বেটিকে তুমি কন্ট্রোল করো, তোমার ভাতিজিকে তুমি কন্ট্রোল করো, তোমার বিবিকে তুমি কন্ট্রোল করো, ম্যানেজ করো। তোমার মা তোমার বাবা যদি বেঁচে না থাকে, তোমার মাকে তুমি দেখে শুনে রাখো, কারণ প্রতিটা পুরুষ মেয়েদের গার্জিয়ান হাকিম। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এখন যদি কোন পুরুষ তার নারীদেরকে কন্ট্রোল না করে, তার মহিলাদেরকে কন্ট্রোল না করে, তার পরিবারের মেয়েদের বেহায়া বেপরদায় চলাফেরা করতে দেয়, আদেশ না করে, নিষেধ না করে, শাসন না করে, নবী বললেন তিনজন লোক আল্লাহর জান্নাত পাবে না, হারাম। এক নাম্বার মুমিনুল খাম, দুই নাম্বার ওয়াল আখ, তিন নাম্বার ওয়াত্তাইয়ুস। আল্লাহর নবী বলেন তোমার মেয়েকে তুমি যদি শাসন না করো, তোমার ভাতিজিকে যদি তুমি কন্ট্রোল না করো, বেহায়া থেকে না রুখো, তুমি হলে দাইয়ুস, তুমি হলে দাইয়ুস। এই পুরুষ হলো দাইয়ুস। আপনি পুরুষকে আল্লাহ গার্জিয়ান বানিয়েছে, আপনি যদি আপনার মেয়েদেরকে কন্ট্রোল না করেন, আপনি দাইয়ুস। আল্লাহর নবী বলেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুনাহু জান্নাহ। দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। দাইয়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। তাহলে আপনি কেমন পুরুষ যে আপনি আপনার নারীদেরকে কন্ট্রোল করছেন না? আপনি কেমন পুরুষ? গন্ডগোল করবেন না ভাই, বক্তা তো আসবে, আমাদের শ্রদ্ধেয় তিনি তো আসছেন, আপনারা উঠা বসা করিয়েন না, আল্লাহর রাস্তায় বসেন। পরিবেশটা এত সুন্দর হয়ে আছে, যারা যেখানে আছেন আপনারা বসেন, পরিবেশটা নষ্ট করা যাবে না ভাই। তিনিও দুঃখ পাবেন যদি পরিবেশটা এভাবে ধ্বংস করেন। বসে যান ভাই, বসে। তাহলে আমরা কেমন পুরুষ হলাম যদি আমরা তাদেরকে কন্ট্রোলই না করতে পারি? আল্লাহ আমাদেরকে গার্জিয়ান বানালেন কেন? আল্লাহ আমাদের হাকিম বানালেন কেন? আল্লাহ আমাদের জজ বানালেন কেন? আল্লাহ কোরআনে বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের অভিভাবক, নারীদের গার্জিয়ান আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে। হে গার্জিয়ানেরা, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো।